আসসালামু আলাইকুম। আমি নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। সো আজকে আপনি নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন, আজকে হচ্ছে আমরা একটা কানাডার ভিসার ব্যাপারে কথা বলবো। সো কানাডার ভিসা পেতে কী কী ডকুমেন্ট লাগে, কীভাবে কানাডা ফাইলটা হচ্ছে সাবমিট করা যায় এবং কানাডার ভিসা পেতে কতদিন সময় লাগে ফিঙ্গারের পরে আর কি। আমরা আজকে হচ্ছে কয়েকটা কানাডার ভিসা পেয়েছি অলরেডি, বাংলাদেশের পাসপোর্ট। সো এই হচ্ছে আপনার পাসপোর্ট, এই হচ্ছে আপনার কানাডা ভিসা। তো আজকে হচ্ছে আমরা কানাডা ভিসা পেয়েছি, এই জন্য আর কি আমাদের আজকে বেশ কয়েকটা আবারও পুনরায় কানাডা ভিসা আসে। সো সরি, কিছু ইনফরমেশনের জন্য এটা হচ্ছে আমরা দেখাতে পারছি না। এটা হচ্ছে আপনার কানাডা ভিসা আর কি। হ্যাঁ, আপনার কানাডা ভিসা অলরেডি দেখতে পাচ্ছেন আর কি। সো কানাডা ভিসা আর কি। সো আমাদের কন্টিনিউ এরকম 2-3টে করে হচ্ছে মানে কন্টিনিউয়াস প্রতি সপ্তাহে ভিসা চলে আসতেছে, কানাডা ভিসা। সো কানাডা ভিসার ইস্যু খুবই ভালো, চাইলে আপনি হচ্ছে কানাডার জন্য সাবমিট করতে পারেন। নর্মালি কানাডা ভিসা পাওয়ার জন্য হচ্ছে খুব বেশি যে আপনাকে ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে এমন কিছু না। আপনি জেনুইন অথেন্টিক একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার হলে আপনিও কানাডা ভিসা পেতে পারেন। সো কানাডা ভিসা পাওয়ার জন্য হচ্ছে কী কী রিকোয়ারমেন্ট লাগবে বা কীভাবে কানাডা ভিসা পেতে পারেন। সো প্রথম কথা হচ্ছে যে আপনি কানাডা ভিসা যখন অ্যাপ্লাই করবেন, আপনি আশেপাশে আমাদের হচ্ছে গিয়ে যেই দেশগুলো আছে এশিয়ার কান্ট্রির মধ্যে, এগুলো হচ্ছে আপনার ঠিকঠাক মতো হচ্ছে সফর করেছেন কিনা। লাইক এটা ইন্ডিয়া হতে পারে, নেপাল হতে পারে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর হতে পারে। দেন আমাদের বাংলাদেশি পাসপোর্ট, যেহেতু আমাদের বাংলাদেশের পাসপোর্ট হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে আমরা পড়েছি, সো এইখানে হচ্ছে আপনি চেষ্টা করবেন প্রিন্টেড ভিসাগুলো নেওয়ার জন্য। তো সবার আগে আপনি লিস্ট করুন যে প্রিন্টেড ভিসা আমাদের বাংলাদেশ থেকে কোন কোন দেশ দিয়ে থাকতেছে। তো সেগুলো হচ্ছে আপনার থাইল্যান্ড হতে পারে। বর্তমানে হচ্ছে থাইল্যান্ডের আপনার প্রিন্টেড ভিসা উঠিয়ে দিয়েছে, বাট থাইল্যান্ডে হচ্ছে ই ভিসা খুব পাওয়ার আছে আর কি। হ্যাঁ, ফিলিপাইন আছে, কম্বোডিয়া আছে, লাওস আছে, ভিয়েতনাম আছে, চায়না আছে, জাপান আছে, হংকং আছে, সাউথ কোরিয়া আছে, ইজিপ্ট আছে। সো এই ভিসাগুলো হচ্ছে আপনি পিক করতে পারেন। সো নর্মালি হচ্ছে যখন আপনি এই ভিসাগুলো পিক করবেন তখন আপনি রাশিয়ার দিকে যেতে পারেন। সো রাশিয়া যখন আপনি ভিসা পিক করবে তখন হচ্ছে যে মোটামুটি এটা অনেক ভালো হবে। সো রাশিয়ার ভিসাটা যখন আপনি পেয়ে যাবেন তখন আপনার আর কোনো প্রবলেম না অন্য দেশের ভিসাটা পেতে। আপনি কানাডার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সো যেখানে হচ্ছে একটা উন্নত দেশের ভিসা আপনি যখন পিক করবেন, আপনি ইউএসএ পিক করতে পারেন, কানাডা পিক করতে পারেন, ইংল্যান্ড, সেনজেনের 29 যে কোনো দেশের হচ্ছে একটা ভিসা আপনি পিক করলে 29 দেশে আপনি মুভ করতে পারবেন ইজি ওয়েতে। বাট কানাডা ভিসাটা আপনি 10 ইয়ার্স পাবেন, মানে পাসপোর্টের ভ্যালিডিটি যতদিন আছে ততদিন হচ্ছে আপনি কানাডা ভিসাটা পাবেন। সো কানাডা ভিসাটা আপনি ইজি ওয়েতে নিতে পারবেন। সো আর বেশি দেরি না করে আমাদের সাথে থাকুন, এবং কি কানাডার সাবমিশনের যদি কোনো প্রবলেম হয় আপনারা ডিসক্রিপশনে হচ্ছে কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।